হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বিএফ স্টাডির পক্ষ থেকে এসএসসি এবং এসসি পরীক্ষার্থীদের জন্য 4টি বিষয়ে ক্লাস নেওয়া থাকে। ক্লাসগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে এইচএসসি পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে একটু আলোচনা করব। তো কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সেখানে আমাদের স্বাভাবিক এই টপিক থেকে আমাদের কি কি প্রশ্ন আসে, কোন কোন বোর্ডে কিরকম প্রশ্ন এসেছিল, এই বিষয়টা আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসে দেখবে, অনেক কিছু শিখতে পারবে। তো তারই ধারাবাহিকতায় আমাদের যেহেতু আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, তো আমরা কাজ, শক্তি ও ক্ষমতার ভিতরে যদি আলোচনা করি, প্রথমত আমরা লিখতে পারি যে অধ্যায়ের নাম হচ্ছে কাজ, শক্তি হচ্ছে ক্ষমতা। আচ্ছা, কাজ, শক্তি ও ক্ষমতার আলোচনার প্রথম আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কাজ। আমরা লিখতে পারি কাজ। আমরা কিন্তু জানি যে কোনো একটি বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তু যদি স্বরণের পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে আমরা কাজ বলি। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, ধরো আমাদের এই এ পজিশনে একটা বল আছে, আমরা এই পাথর বল বা যেটাই বলে, এটা এই পজিশনে আছে, আমরা এটাকে এখান থেকে এখানে আনবো, এই পজিশনে আনবো। যদি এদিক থেকে কেউ বল প্রয়োগ করে এবং এ যদি একটা স্বরণের পরিবর্তন হয়, অর্থাৎ দূরত্বের পরিবর্তন হয়, বা এক কথায় স্বরণের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা কাজ বলি। তো সেখান থেকে আমরা কাজের একটা সংজ্ঞা পাই যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফএস, অর্থাৎ স্বরণের পরিবর্তন, বল প্রয়োগ করলে স্বরণের পরিবর্তন। তো এখানে আমাদের ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কাজ, এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে আমাদের এখানে স্বরণ। তো আমরা যদি এখান থেকে চিন্তা করি, দেখো আমরা কিন্তু অনেক সময় আমাদের মানে ইন্টারনালি আমাদের যদি কোনো একটা কাজ নির্ণয় করতে বলে যে বস্তুর ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো, তাহলে আমরা সেখানে নির্ণয় করবো কিসের মান? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস এর মান। আর কখনো কখনো আমাদেরকে বলবে, ধরো তোমাকে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে 5 নিউটন বল, যে এই বস্তুটার উপরে 5 নিউটন বল দ্বারা আঘাত করলে বস্তুটা 10 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কি বুঝলাম? যে 5 নিউটন বল এই বস্তুর উপরে যদি প্রয়োগ করি, এই বস্তুটার 10 মিটার পথ অতিক্রম করার যে ব্যবধান, তাকে আমরা বলতে পারি এই বস্তুর উপর কাজ। কিন্তু অনেক সময় আমাদেরকে এই বস্তুর উপরে কাজ নাও দিতে পারে। এই বস্তুর উপরে কাজ না দিয়ে আমাদের যেটা করবে, সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে ধরো তোমার দিয়ে দিবে 5 নিউটন না দিয়ে আমাদের এখানে দিবে 5 কেজি বড় এই বস্তুটিকে 2 মিটার সেকেন্ড বা 2 ত্বরণে যদি সামনের দিকে নেওয়া হয়, তাহলে এই বস্তুটির যে দূরত্ব অতিক্রম করছে সেই ক্ষেত্রে কাজ নেবে। আশা করি টপিকটা ছোটখাটো টপিক, সেই ক্ষেত্রে কাজ নির্ণয়। একটু আগে আমাদের যে কেসটা ছিল, সেটা ছিল যে এখানে আমাদের একটা বলের মান দেওয়া আছে, সেই বলের মান অনুযায়ী আমরা কি করছি, বলের মান অনুযায়ী সরাসরি আমরা এফ ছিল এস ছিল, অর্থাৎ বলের মান ছিল এবং আমার দূরত্বের মান ছিল, আমরা ডব্লিউ ইকুয়াল টু এফএস বসায় কাজ নির্ণয় করে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে এখানে আমাদের কিসের মান নাই? বলের মান নাই। তো আমরা কিন্তু নিউটন তৃতীয় সূত্র থেকে যে সূত্রটা পাই এফ ইজ ইকুয়াল টু এম এ, সেখানে কিন্তু আমরা ইচ্ছা করলে এফ ইজ ইকুয়াল টু এম এর মান হচ্ছে 5, এ মান হচ্ছে 2, তাহলে 10 নিউটন। আমরা অলওয়েজ এখানে 10 নিউটন আমরা বলের মান নির্ণয় করে নিতে পারি। তো আমরা দ্বিতীয় কেসটা আমরা কি পাইলাম, যে আমাদের এখানে বলের মান হচ্ছে মিসিং, আমাদের এখানে বলের মান মিসিং। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো, ধরো সেই ক্ষেত্রে তোমার আবার এখানে এস এর মানও মিসিং থাকতে পারে। যদি এই ক্ষেত্রে আমাদের এস এর মান মিসিং থাকে, তাহলে আমরা সেটা কি করবো, এস এর কিছু সূত্র আছে, আমরা সেটা ব্যবহার করবো। একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, একটা হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, আর একটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। কখন মাইনাস হবে? যখন আমাদের মন্দন কাজ করবে অথবা বিপরীত দিকে আসবে, তাহলে আমাদের দেখো, যদি আমরা অনেক সময় একটা সমীকরণ এখানে যে এস এর মান নাই, ওরা সরাসরি আমাদেরকে এখানে এরকম বসায় দিচ্ছে এ টি স্কয়ার। মনে রাখবা, এস এর মান না থাকলে যদি সরাসরি এরকম এ টি স্কয়ার লেখা থাকে, তাহলে আমরা বুঝতে হবে যে সরি হাফ এ টি স্কয়ার। যদি হাফ এ টি স্কয়ার থাকে, তাহলে আমরা যেটা বুঝতে হবে, আমাদের অলওয়েজ এখানে ইউটি অর্থাৎ ইউ বলতে আদিবেগ, আমাদের ওই কেসে অর্থাৎ এই কেসে কি ছিল, আদিবেগ শূন্য ছিল। এই জন্য সরাসরি কি বসাতে পারছে, সরাসরি হাফ এ টি স্কয়ার বসার কারণে এরকম বসাতে পারে 2/a টি স্কয়ার। কারণ এই সূত্রটা আমরা কখনো দেখিনি, এটা কিন্তু এখানেরই সূত্র।
a t স্কয়ার এখানে নিয়ে আসলে 2/t স্কয়ার হয় যদি আমাদের u এর মান শূন্য হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে তোমার এখান থেকে এর মান যখন না থাকবে বেগের মান দিয়ে দিবে, তখন আমরা আবার a b - u/t দ্বারা ম্যাথটা সলভ করব। মানে ইন্টারনালি আমাদের এখানে অনেক মানে মিসিং থাকতে পারে, তো সেই মিসিং অনুযায়ী আমরা আস্তে আস্তে এক একটা মান বের করে আমরা অঙ্কগুলো করব। তো এগুলা সব হচ্ছে আমাদের একটা দূরত্বের ক্ষেত্রে। যদি আমাদের উচ্চতার ক্ষেত্রে বলে তাহলে সর্বপ্রথম আমাদের ক্যালকুলেশনটা এখানে চেঞ্জ হয়। অর্থাৎ আমরা যখন w = fs লিখি, উচ্চতার সময় আমাদের কি হয়ে যায় বিষয়টা, w = fs ই থাকে, কিন্তু আমরা জানি f হচ্ছে ma আর s f হচ্ছে ma s এর s, কিন্তু উচ্চতার সময় আমাদের a থাকে না, সেখানে থাকে কি g অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণের কারণে h s তো দূরত্ব, কিন্তু আমাদের থাকে উচ্চতা, জন্য হয়ে যায় h। তখন আমাদের জন্য বেশি কিছু মানের প্রয়োজন হয় না, আমাদের শুধু একটা মানের প্রয়োজন, যদি m এর মান আর s এর মান। প্রশ্ন যদি s এর মান না দেওয়া থেকে এরকম কিছু চিত্র দেওয়া থাকে, আমরা এখান থেকে একেবারে ইজি হইতে s এর মানটাকে বের করব। h = s sin θ। এই সূত্রটা বসালে আমাদের এখান থেকে আমরা s এর মান বের করতে পারবো। আমরা s এর মান বসালে আমাদের কৃত কাজ নির্ণয় করতে পারবো। আর যেটা কৃত কাজ যারা নির্ণয় করতে পারবা তাদের জন্য ক্ষমতা নির্ণয় হচ্ছে একেবারে সোজা। কারণ ক্ষমতা নির্ণয় টপিকটা যেটা আমরা জানি সেটা হচ্ছে যে, ধরো ক্ষমতা সূত্র হচ্ছে p = w/t। তাহলে এখানে p হচ্ছে w/t, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। w মানে কৃত কাজ, t মানে হচ্ছে সময়। তো আমরা ধরো যদি p = w লিখি, আমাদের w হচ্ছে mgh, আর এখানে t কখন, উচ্চতার সময়। আবার p হচ্ছে mas t কখন, দূরত্বের সময়। আশা করি আমরা ক্ষমতাগুলো পারবো, কারণ আমরা যখন কাজ নিয়ে করতে পারবো সময়ের মান দেওয়া থাকবে, আমরা সময়ের মান কি করবো, এটা সময়ের মান দ্বারা ভাগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো ক্ষমতা টপিকটা একেবারে ইজি যদি তোমরা কাজ পারো, কিন্তু এখানে কিছু কিছু কঠিন কঠিন সমস্যা আছে, আস্তে আস্তে সলভ করলে আমরা এগুলো বুঝতে পারবো। আমরা একটু হালকা সংক্ষেপে একটু আলোচনা করি, যেটা হচ্ছে যে শক্তিটা নিয়ে যদি একটু আলোচনা করি। শক্তিটাও আমরা জানি শক্তি অনেক প্রকার, তার ভিতরে ম্যাথে আসে দুইটা, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তাহলে বিভব শক্তি হচ্ছে ইপি, গতি শক্তি হচ্ছে ইকে। এসএসসির নিয়মে এটা হচ্ছে বড় হাতের বি, এটা হচ্ছে টি। কথা কিছু বুঝছো? আচ্ছা, এখন যদি আমাদের এখানে ইপি থাকে, তাহলে আমরা জানি ইপি = mgh আর ইকে = হচ্ছে হাফ mv², যেগুলো আমরা এসসি তে পড়ছি। এখানে দেখো আমাদের এখানে এটা mgh হইতে পারে, mas হইতে পারে। যদি আমাদেরকে কোন একটা দূরত্বের ক্ষেত্রে যদি আমাদেরকে বিভব শক্তি নির্ণয় করতে বলে, আমরা হুবাহু কাজটা যেভাবে নির্ণয় করি কাজের মতো নির্ণয় করে দেবো, কাজ নির্ণয় করলে সেটা বিভব শক্তি হয়ে যাবে। আর আমার গতি শক্তির সাথে একটু চেঞ্জ আছে, এখানে একটা বিমান প্রয়োজন হয়। আমাদের বিমান যদি প্রশ্ন না সরি m এর মান আগে m এর মান বলি, m এর মান যদি প্রশ্ন থাকে আমরা একটা সূত্র বসাবো, f = ma। এই সূত্রে আমরা m এর মান বের করতে পারি যদি বলের মান ত্বরণের মান দেওয়া থাকে। আর বিমান না থাকে আমরা সেই b = u + at, অথবা এর মান যদি আমরা বিমান ক্ষেত্রে এর মান যদি না থাকে আমরা বলতে পারি b² = u² + 2gh, উপর নিচের কথার সময়। তাহলে আমরা সেখান থেকে এই দুইটার ক্ষেত্রে এই একটা হচ্ছে গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তি, দুইটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ম্যাথগুলো করতে পারবো। তো এখান থেকে তোমার বেশিরভাগ সময় ম্যাথ আসে ক্ষমতার টপিকটা থেকে, ক্ষমতার টপিক। তারপরে আসে তোমাদের কাজ থেকে কিছু কিছু ম্যাথ থাকে গ নাম্বারে, শক্তি থেকেও থাকে। তো এটা আমাদের জন্য 7 স্টার, এটা 5 স্টার, আর এটা 3 স্টার। আর এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক আলোচনা। আমাদের এখান থেকে যে কঠিন কঠিন ম্যাথগুলো আসে, আশা করি আমরা ম্যাথগুলো খুব সুন্দরভাবে প্রতিটা নিয়মিত ক্লাস আকারে শেষ করাবো। তোমরা আপাতত এই বেসিকগুলো বিষয়ে ধারণা রাখলে আশা করি খেলাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।